বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সাজিয়েছি একটু ভিন্নভাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি 1 মিনিট কিছু কথা বলতে চাই। সেটা হলো, আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমার ভিডিওগুলো বেশিরভাগই হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড সংক্রান্ত। আমি নিয়মিত চেষ্টা করছি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশে যে নতুন করে স্বাধীনতা লাভ করেছে, আর এই স্বাধীনতায় আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। সারা দেশে বিভিন্ন জাতি গোষ্ঠী তারা তাদের বৈষম্যর দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে। পাশাপাশি বিডিআর যারা কোনো প্রকার অন্যায় অপরাধ না করে চাকরিচ্যুত হয়েছে, জেল হয়েছে এবং অনেকে খালাস পাওয়ার পরও আজও তাদের মুক্তি হয় নাই। তারা 11 বছর ধরে জেলে বন্দী রয়েছে। সবাই মিলে আজ চাকরিতে পুনর্বহাল এবং জেল থেকে মুক্তির জন্য সারা দেশে আন্দোলন, মানববন্ধন, র্যালি চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার আসা যাক মূল ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন পিলখানায় যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছিল সেই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি ঘটনার সময় আমি পিলখানায় ঢাকায় কর্মরত ছিলাম। যদিও আমার মূল ইউনিট হলো রাইফেলস ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল, বায়তুল ইজ্জত সাতকানিয়া, চট্টগ্রাম, যেটা আমরা সংক্ষেপে বলি RTC&S। বন্ধুরা, আজ আমি খুব সংক্ষেপে বলবো 24 তারিখ অর্থাৎ ঘটনার আগের দিন, পিলখানায় ঘটনার আগের দিন আমাদের বিডিআরের পিলখানার যে কার্যক্রমগুলো সেটা আমি সংক্ষেপে একটু আলোচনা করব। দেখুন, আমরা সারা দেশ থেকে অর্থাৎ সকল ইউনিট এবং সেক্টর থেকে রাইফেলস প্যারেড উপলক্ষে পিলখানায় আগমন করি প্রায় 1.5 মাস আগে। সকাল থেকে রাত্র 11টা-12টা পর্যন্ত ভিন্ন ভিন্ন সেগমেন্টে রিহার্সেল হতো, আর আমরা রিহার্সেল করতাম। পাশাপাশি অন্য সেগমেন্টের দর্শক হিসেবে উপভোগ করতাম। অনেক অনেক কষ্ট হতো এবং আনন্দও হতো, কারণ সারা দেশ থেকে আগত পুরনো সেই কলিগদের সাথে দেখা হতো, তাদের সাথে কথা হতো, সব মিলে ভালোই লাগতো। যাই হোক, 1.5 মাস শেষ 24শে ফেব্রুয়ারি 2009, প্রধানমন্ত্রীর প্যারেড। সময়টা একটু শীতকাল। শীতের সকালে খুব ভোরে উঠে সবাই গোসল করে নতুন পোশাক পরিচ্ছদ পরে, বুট পরে সবাই সব কিছুই নতুন, আমরা রেডি হলাম। খুব সুন্দর করে সেজে গুজে রেডি হলাম। সূর্য ওঠার আগেই মোটামুটি আলতা, সোনো, ক্রিম, পাউডার, পারফিউম সব কিছু অ্যাপ্লাই করলাম। আপনারা কি জানেন, একটা প্যারেড পরিদর্শনের সময় আমার কাছে মনে হতো পরিদর্শক মনে হয় আমার দিকে তাকিয়ে আছে, আর এটা ভেবেই একটু বেশি সেজেগুজে সবাই আসতো ফাইনাল প্যারেডে। যাই হোক, খুব সাবধানে আস্তে আস্তে করে প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা হলাম এবং খুব সাবধানে হাঁটছি, কারণ পায়ের পরনে বুটে যাতে কোনো প্রকার ধুলোবালি না লাগে। চলে আসলাম প্যারেড গ্রাউন্ডের পাশে, একটু আড়ালে আড়ালে থাকলাম। নির্দিষ্ট সময় হলেই প্যারেড হাবিলদার মেজর কল করলেই আমরা পর্যায়ক্রমে সুন্দর সারিবদ্ধ হয়ে বিগলারের তালে তাল রেখে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করব। সময় সকাল আনুমানিক 7টা। প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে বের হলেই ডিজির সোর্স এর মাধ্যমেই জানতে পারে। তখন ডিজি মহোদয় প্যারেড কমান্ডারকে অবগত করে। পর্যায়ক্রমে প্যারেড হাবিলদার মেজর সংকেত পাওয়ার সাথে সাথেই তিনি প্যারেড প্রবেশের জন্য কাশনারি দেয় বা হুঁশিয়ারি দেয়। তখন বিগলার রেডি হয় এবং বিগলার তাদের সংঘবদ্ধ সেই সব কালজয়ী যুদ্ধে অনুপ্রাণিত সেই দেশাত্মবোধকের বিগলারের বাদ্যের তালে তালে ছন্দে ছন্দে আমরা একে একে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করি এবং দর্শক সারিতে বসে থাকা হাজারো আমাদের পরিবারবর্গ তাদের করতালিতে মুখরিত পুরো পিলখানা যেন হাসছে, আর পুরো পিলখানা যেন আজ নৃত্য করছে। সে এক দারুণ অনুভূতি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। 1.5 মাস অক্লান্ত পরিশ্রমের বেনিফিট হলো দর্শকের সেই করতালি। পুরো প্যারেড প্রবেশ করলো গ্রাউন্ডে। প্রধানমন্ত্রী তার পরিদর্শক স্টেজে দাঁড়িয়ে গেলেন।
আমরা সবাই কোনো প্রকার মুভমেন্ট ছাড়াই সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম। শুধু চোখটা রাখলাম প্রধানমন্ত্রীর দিকে। আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী যেন আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই একটা খোলা জিপ চলে আসলো প্রধানমন্ত্রী স্টেজের সামনে। অবশেষে প্রধানমন্ত্রী খোলা জিপে উঠে দাঁড়ালেন, সঙ্গে আমাদের ডিজি মহোদয় এবং প্যারেড কমান্ডার। ড্রাইভার আস্তে আস্তে করে আমাদের প্যারেডের সামনে দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর গাড়ি বহর নিয়ে। প্রধানমন্ত্রী মিষ্টি মিষ্টি হাসছেন এবং আমাদেরকে সবাইকে দেখছেন। পরিদর্শন শেষ হলো। প্রধানমন্ত্রী তার স্টেজে চলে গেলেন এবং প্রধানমন্ত্রী তার খুব সংক্ষেপে একটা বক্তব্য রাখলেন এবং আমাদের প্যারেডের ভূয়সী প্রশংসা করলেন। প্যারেড শেষ হলো। মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করলেন এবং পুরো পিলখানা জুড়ে বড় খানার আয়োজন করা হয়েছিল। এবার খানাপিনা শেষ, প্রধানমন্ত্রী চলে গেলেন, আমরা চলে গেলাম বিশ্রামে। আনুমানিক বিকেল 3টার সময় আমাদের ক্লার্ক জানালো, সিসি ক্লার্ক জানালো, আপনাদের প্যারেড প্রধানমন্ত্রী দেখে অনেক খুশি হয়েছেন, এই জন্য আমাদের ডিজি মহোদয় সবাইকে, অর্থাৎ যারা প্যারেডে অংশগ্রহণ করেছিলাম সবাইকে 12 দিনের ছুটি মঞ্জুর করেছেন। খবরটা শুনে আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। আমি যেহেতু বাইরের ইউনিট থেকে আসছি, সেহেতু আমার কোনো ঠিকানা অফিসে ছিল না, যার জন্য আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে আমি আমার ঠিকানা দিয়ে আসলাম এবং সিসি ক্লার্ক আমাকে বলল যে আগামীকাল ডিজি মহোদয়ের দরবার শেষে আপনার ছুটির কাগজ অর্থাৎ লিভ কার্ড নিয়ে যাবেন। তখন আমি বললাম ঠিক আছে। ওই দিন সন্ধ্যার পর পিলখানায় আমাদের আরও একটি প্রোগ্রাম ছিল, যেটার নাম হলো টাট্টু শো। অনেক চাকচিক্যময় একটা প্রোগ্রাম, যেটা কোনো বাহিনীতে সাধারণত হয় না। যাই হোক, আমি দর্শক হিসেবে টাট্টু শো উপভোগ করলাম। রাত বেজে গেল প্রায় 10টা। ব্যারাকে চলে গেলাম এবং ব্যারাকে এসে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। সকাল হলো এবং অন্যান্য দিনের থেকে অনেকটা ভিন্ন একটা সকাল। কোনো ধরনের প্রস্তুতি নেই, কারণ আজ কোনো পিটি নেই, কোনো প্যারেড নেই, এমনকি ডিজি মহোদয়ের দরবারও আমার নাম নেই। একটু পরেই তো ছুটির কাগজ নিয়ে পরিবার পরিজন দেখার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হব। একটা কথা ভুলে গেছি, তা হলো আমরা জানতাম যে প্যারেড শেষে আমাদের 10-12 দিনের একটা ছুটি হবে, যার জন্য পরিবার, সন্তান, বাবা মা, ছোট ভাই বোনের জন্য ঢাকা থেকে কিছু কেনাকাটা করে রেখেছি। ছুটি হলে তো সময় পাবো না, যার জন্য আগে থেকেই সব কিছু কিনে রেখেছি। যাই হোক, ব্যারাকে থেকে গোসল করে ছুটির জন্য সিভিল পোশাক পরে আমি এবং আমরা যারা ছুটিতে যাব বলে তারা রেডি হচ্ছিলাম। দরবার শেষ হলেই আমাদের সিসি ক্লার্ক অফিসে আসলেই ছুটির পেপার দিবে। এই অপেক্ষায় আছি। কিন্তু আজও অবধি 16টি বছর পার হয়ে গেল, কিন্তু সেই সিসি ক্লার্ক আমাদের সেই ছুটির পেপার আর দিল না। বাকি কথাগুলো আমি পরের ভিডিওতে বলবো, অর্থাৎ দরবার শেষে কি আমি দেখেছি বা কি জানি, কি আমাকে ফেস করতে হয়েছে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।